বলছেন স্যার এবার যুদ্ধটা শেষ পর্যায়ে এসে পৌঁছবে, কারণ রাশিয়া ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম স্যার, আমরা যদি সেই জায়গাটাতে আবার ফিরে যাই, যে প্রথমে চায়না, তারা স্পষ্ট জানিয়ে দিল যে বেশি নাক গলাতে আসলে মুশকিল। তারপর রাশিয়া, এই দুই দেশের নাম আগেই পেছন থেকে উঠছিল, এবার একেবারে সরাসরি সম্মুখ সমরে। আমরা জানি যে ইউএসএ আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জেরাল্ড ফোর্ড এবং আরও বেশ কিছু যুদ্ধজাহাজ স্ট্রেট অফ হরমুজের মুখে অনেক দিন দাঁড় করিয়ে রেখেছিল, কিন্তু কোথাও গিয়ে একটা সময়সীমা কিন্তু এই চীন এবং রাশিয়া দুটো দেশই দিয়েছে। কারণ চীনের সঙ্গে ইরানের একটা ডিল রয়েছে। কারণ এই যে হরমুজ, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল যায় চীনে, প্রায় 40% অয়েল এবং 30% এলএনজি যায়। এবারে চীন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, তারপর রাশিয়া তাদের সাবমেরিন যুদ্ধজাহাজ নিয়ে তারা সেদিকে রওনা দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে একটা টাইম বেঁধে দিয়েছেন, শান্তি প্রস্তাবে আলোচনা তৈরি করেছেন, ইসলামাবাদে গিয়ে বসেছেন দুই পক্ষ আলোচনার টেবিলে, তাহলে কি তিনি বুঝতে পারেননি যে আসলে কার বিরুদ্ধে তাকে যুদ্ধটা করে যেতে হচ্ছে? ঠিকই, ডোনাল্ড ট্রাম্প তো একটা এই চালটা যেটা চাললো ওটা একদম টোটালি ভুল চাল চলেছে। দাবার যে চাল, এটা দিয়ে সে কোনোদিন রাজাকে হিট করতে পারবে না, সেটা উনি বুঝতে পারছেন। আর দেখো যে ব্লকেডের ব্যাপারটা হচ্ছে, সেটাও এই যত আমেরিকান যুদ্ধ জাহাজ, কিন্তু এখানে একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ যদি আমেরিকা দখল করতে নাই পারলো, কারণ আমরা দেখেছি যে গতকাল আমরা দেখেছি যে লাস্ট 24 ঘন্টায় 20টা চীনের জাহাজ অলরেডি বেরিয়ে গেছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। যদি আমেরিকা স্ট্রেট অফ হরমুজ দখল করতে নাই পারলো, তাহলে পেরিয়ে গিয়ে কি করে খাড় খাইল্যান্ড, কি করে তারা বন্দর আব্বাস, বা কিভাবে তারা খুমেইনি বন্দর, এগুলোকে তারা তাহলে ব্লকেজ করার কথা ভাবে? না দেখো, আমেরিকার যে সমস্ত ব্যাটল গ্রুপ সেখানে মুভ করছে বা ব্যাটল গ্রুপ যা মুভ করেছে, তারা বেসিক্যালি ওমানের, স্ট্রেট অফ ওমানে, আর কিছু তারা অ্যারাবিয়ান সির ওপরে আছে। একটা চেন তারা ওমানের নিচে স্ট্রেট অফ হরমুজকে ব্লক করার চেষ্টা করছে। আরেকটা চেন অফ শিপ ওই সুয়েজ ক্যানাল থেকে নিচে এসে যেখানে ব্লক করার চেষ্টা করছে ইন্ডিয়ান ওশন। সিমিলারলি এরা যে যে সিস্টেমটা নিয়েছে এফেক্টিভলি, কিন্তু এই ব্লকেজ কোনোদিন করতে পারবে না। আর এফেক্টিভ ব্লকেজ তখনই হবে যখন জাহাজগুলোর মধ্যে নিজেদের বা জাহাজগুলোর মধ্যে এক্সচেঞ্জ হবে মিসাইল বা ফায়ার বা মাইন ডিটেকশন। আর মাইনের আরেকটা বিশাল ব্যাপার সেখানে আছে। এই হরমুজ স্ট্রেটের মধ্যে যে মাইনগুলো লাগিয়েছে, আমরা জানতে পারলাম ইরান সেখানে খুব একটা রেকর্ড রেখে, নর্মালি যখন মাইন লাগানো হয় সমুদ্রে বা গ্রাউন্ডে, তার একটা প্রপার রেকর্ড রাখা হয়, গ্রিড রেফারেন্স, কোথায় কোন গ্রিডের ওপরে কোন মাইনটা লাগানো হলো, কোথায় লেন থাকবে, সেফ লেন। আর সেগুলো মেইনলি যখন এই মাইনগুলো যদি লিফট করতে হয় তখন সাহায্য করে। কিন্তু আমরা যা জানতে পারছি, ইরান ম্যাক্সিমাম মাইন সেখানে লাগিয়েছে অ্যাজ এ নুইসেন্স মাইন ফিল্ড। নুইসেন্স মানে যেখানে সেখানে এই মাইনগুলো স্ট্রেট হরমুজের মধ্যে ফেলে দিয়েছে, যার রেকর্ড রাখতে তারা পারেনি। যার ফলে ওটাকে ওপেন করতেও অনেক টাইম লাগবে, ওই মাইনগুলোকে আবার ডিঅ্যাক্টিভেট করে ওখান থেকে বার করতে। কিন্তু অ্যাক্টিভলি আমেরিকা যতই চেষ্টা করুক স্ট্রেট অফ হরমুজকে ব্লক করতে পারবে না। আর সিমিলারলি চায়না, রাশিয়া, ইন্ডিয়া, নেটো কান্ট্রিজ, জাপান, তারপর সাউথ, ইভেন সাউথ কোরিয়া, তারা সবাই চায় স্ট্রেট অফ হরমুজ, বিশ্ব চায় স্ট্রেট অফ হরমুজ শুড বি ওপেন টু এভরিওয়ান, যেটা আগে ছিল। সেখানে কেন ব্লক করবে? এটা মানে ডাবল এজড ওয়েপন হয়ে যাচ্ছে। আর ব্লক তখনই হবে সিজফায়ার যদি শেষ হয়ে যায়, আর সেখান থেকে যদি কোনো জাহাজ পার হতে চেষ্টা করে আর আমেরিকার জাহাজ তার উপরে ফায়ার করে, তখন যুদ্ধ শুরু হয়ে যাবে। আর স্পেশালি যদি রাশিয়ান, চাইনিজ বা ইন্ডিয়ান জাহাজের উপরে কোন রকম ফায়ার হয়, তাহলে কিন্তু এই কোনো দেশই চুপ করে বসে থাকবে না, বিকজ অ্যাডিকুয়েট ওয়ার্নিং হ্যাজ বিন গিভেন টু আমেরিকা দ্যাট তুমি এটা যা করছো অন্যায় করছো, ভুল করছো, ওটা খুলে দাও। সিমিলারলি ইরান অলসো শুড সে দ্যাট ঠিক আছে, স্টেট অফ হরমুজ আমরা খুলে দিচ্ছি আর আমাদের এই কন্ডিশন, আর তাহলে ব্যাপারটা রিজলভ হয়ে যাবে। আর অ্যাট দি সেম টাইম
যে সমস্ত কন্ডিশন ইরান দিয়েছে, 10টা কন্ডিশন, আমেরিকা 15টা কন্ডিশন, এই নেগোসিয়েশন চলুক। কিন্তু নেগোসিয়েশনের এখন ফার্স্ট ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে এক্সটেনশন অফ সিজ ফায়ার। বলছেন স্যার এবার যুদ্ধটা শেষ পর্যায়ে এসে পৌঁছবে, কারণ রাশিয়া ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম স্যার, আমরা যদি সেই জায়গাটাতে আবার ফিরে যাই, যে প্রথমে চায়না, তারা স্পষ্ট জানিয়ে দিল যে বেশি নাক গলাতে আসলে মুশকিল। তারপর রাশিয়া, এই দুই দেশের নাম আগেই পেছন থেকে উঠছিল, এবার একেবারে সরাসরি সম্মুখ সমরে। আমরা জানি যে ইউএসএ আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জেরাল্ড ফোর্ড এবং আরও বেশ কিছু যুদ্ধজাহাজ স্ট্রেট অফ হরমুজের মুখে অনেক দিন দাঁড় করিয়ে রেখেছিল। কিন্তু কোথাও গিয়ে একটা সময়সীমা কিন্তু এই চীন এবং রাশিয়া দুটো দেশই দিয়েছে, কারণ চীনের সঙ্গে ইরানের একটা ডিল রয়েছে। কারণ এই যে হরমুজ, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তেল যায় চীনে, প্রায় 40% অয়েল এবং 30% এলএনজি যায়। এবারে চীন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, তারপর রাশিয়া তাদের সাবমেরিন যুদ্ধজাহাজ নিয়ে তারা সেদিকে রওনা দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে একটা টাইম বেঁধে দিয়েছেন, শান্তি প্রস্তাবে আলোচনা তৈরি করেছেন, ইসলামাবাদে গিয়ে বসেছেন দুই পক্ষ আলোচনার টেবিলে, তাহলে কি তিনি বুঝতে পারেননি যে আসলে কার বিরুদ্ধে তাকে যুদ্ধটা করে যেতে হচ্ছে? ঠিকই, ডোনাল্ড ট্রাম্প তো একটা এই চালটা যেটা চাললো ওটা একদম টোটালি ভুল চাল চলেছে, দাবার যে চাল, এটা দিয়ে সে কোনোদিন রাজাকে হিট করতে পারবে না, সেটা উনি বুঝতে পারছেন। আর দেখো যে ব্লকেডের ব্যাপারটা হচ্ছে, সেটাও এই যত আমেরিকান যুদ্ধজাহাজ, কিন্তু এখানে একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ যদি আমেরিকা দখল করতে নাই পারলো, কারণ আমরা দেখেছি যে গতকাল আমরা দেখেছি যে লাস্ট 24 ঘন্টায় 20টা চীনের জাহাজ অলরেডি বেরিয়ে গেছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। যদি আমেরিকা স্ট্রেট অফ হরমুজ দখল করতে নাই পারলো, তাহলে পেরিয়ে গিয়ে কি করে খার্ক আইল্যান্ড, কি করে তারা বন্দর আব্বাস, বা কিভাবে তারা খুমেইনি বন্দর, এগুলোকে তারা তাহলে ব্লকেজ করার কথা ভাবে? না দেখো, আমেরিকার যে সমস্ত ব্যাটল গ্রুপ সেখানে মুভ করছে বা ব্যাটল গ্রুপ যা মুভ করেছে, তারা বেসিক্যালি ওমানের, স্ট্রেট অফ ওমানে, আর কিছু তারা অ্যারাবিয়ান সির ওপরে আছে। একটা চেইন তারা ওমানের নিচে স্ট্রেট অফ হরমুজকে ব্লক করার চেষ্টা করছে। আরেকটা চেইন অফ শিপ ওই সুয়েজ ক্যানাল থেকে নিচে এসে যেখানে ব্লক করার চেষ্টা করছে ইন্ডিয়ান ওশন। সিমিলারলি এরা যে যে সিস্টেমটা নিয়েছে এফেক্টিভলি, কিন্তু এই ব্লকেজ কোনোদিন করতে পারবে না। আর এফেক্টিভ ব্লকেজ তখনই হবে যখন জাহাজগুলোর মধ্যে নিজেদের বা জাহাজগুলোর মধ্যে এক্সচেঞ্জ হবে, মিসাইল বা ফায়ার বা মাইন ডিটেকশন। আর মাইনের আরেকটা বিশাল ব্যাপার সেখানে আছে, এই হরমুজ স্ট্রেটের মধ্যে যে মাইনগুলো লাগিয়েছে, আমরা জানতে পারলাম ইরান সেখানে খুব একটা রেকর্ড রেখে, নর্মালি যখন মাইন লাগানো হয় সমুদ্রে বা গ্রাউন্ডে, তার একটা প্রপার রেকর্ড রাখা হয়।